হ্যালো, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালোই আছো। তো এই তো একটু অনেকদিন ধরে ভাবছিলাম সবাই একটু পিকনিকে যাব। তো হঠাৎ প্ল্যানিং করলাম আর সবাই বেরিয়ে পড়লাম। আর এদিকে তো আমার ছেলে তো গাড়িতে থাকলে এত এক্সাইটেড থাকে। সো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। তো ভাবলাম যে কিরকম কি হবে, আমরা কিরকম করে কি পিকনিকটা করবো যদি বৃষ্টি হয়। তো যাই হোক, আগে গিয়ে দেখলাম ওয়েদারটা তো ঠিকই আছে। তো এই তো চলো আজকের দিনটা আমি কিভাবে কাটাই, কি করি, তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা তাহলে স্টার্ট করি। তো এই তো ঢোকার আগে এন্ট্রি করতে লাগে, তো ওখানে এন্ট্রি করে আমরা সবাই ওই স্পটটাতে ঢুকে চললাম। তো আগে আমার হাজব্যান্ড দেখে নিল আগে কোথায় কি বসবো, আমরা কোথায় খাওয়া দাওয়া করবো। তারপর আমরা সবাই একজন একজন করে নেমে চললাম। আমি আগে একটু গাড়িতে একটু কাজ ছিল, তো ওটা করে আমি একটু পরে গিয়ে জয়েন করলাম সবাইকে। তো দেখলাম সবাই সব কিছু রেডি করে ফেলেছে। এদিকে আমার মা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। আর এই দেখো আমার হাজব্যান্ড তো আমাকে ছাড়াই ব্রেকফাস্ট নিয়ে জলের পাড়ে গিয়ে বসে পড়েছে, একদম ফিলিংস নিয়ে খাচ্ছে। এতই মজা লাগছিল ওয়েদারটা। আর আমার ছেলেকে দেখেছো, ও তো আমার আগেই রান্না স্টার্ট করে দিয়েছে হাতা খুন্তি নিয়ে। আর কি জানো তো, সবাই এক জায়গায় ঘুরতে গেলে হোল ফ্যামিলি সবাই আসলে একটা মজাই আলাদা হয়, তাই না বলো? আর আমরা কোথাও ঘুরতে গেলে কেউ না কেউ ঘরে থেকেই যায়, তো একটা টেনশন থেকে যায়। বাট এই যখন আমরা পিকনিক করতে গেলাম তো সবাই একসাথে গিয়েছিলাম, তো খুবই মজা লাগছিল। এদিকে আমার হাজব্যান্ড পনির রান্না করছিল, কারণ মঙ্গলবার ছিল, তো কেউ কেউ পনির খাবে। আর এদিকে আমার দুই মা তো একদম কাটাকাটি স্টার্ট করে দিয়েছে মাংস রান্না করার জন্য। তো এইখানে জলের সামনে বসে কষা কষা মাংস, কি দারুণ লাগছে না? এখন মাংস মাখানি হবে, চলো দেখি মাংস মাখা এটা কেমনে মাখাই। হলুদ কতটুক দিব? ঈদুল কই গেছি ইয়া পার হইয়া উই দিকে কাশ্মীরি কাশ্মীরি দিতেছি। খাই মাংস, কি মাংস? চার ঠ্যাং। হ্যাঁ মটন তো খাসি, খাসি কি মটন না? আর এই দেখো ছেলে আমার ছাতি নিয়ে ঘোরাঘুরি করছে। আমার ছেলে এটা ভেরি ফার্স্ট পিকনিক ছিল, তো ও আমার থেকে বেশি এক্সাইটেড। ও এত সুন্দর মজা করছিল সবার সাথে, একদম ডিস্টার্ব দেয়নি আমাকে, জানো তো, এত সুন্দর মজা করছিল ও। তো এই তো দুপুরে সব আমরা খেতে বসে গেলাম, একজন একজন করে সবাই আমরা খেয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি খেয়ে নিব, তারপরে সবাই গিয়ে আমরা স্নান করতে নামবো। তাই আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিচ্ছিলাম। একটু লাগালে কিছু
পেট পুরা বড় হয়ে গেছে গা। এত খাওয়া দাওয়া করলাম আজকে, মানে এত বড় হয়ে গেছে পেট। এখন বাড়ি কীভাবে যাবো চিন্তা ভাবনা করতেছি। শাশুড়ি একদম খাওয়া দাওয়া একদম পুরা পেট ভর্তি করে ফেলাইছে আমার। আমি চিন্তা ভাবনাতে আছি এখন। তো এটার জন্য এখন দেখি একটু জলে যদি স্নান টান করে একটু কুল হইতে পারি তাহলে ভালো মতো যাওয়া যাবে বাড়িতে, নাহলে তো হইব না। আমি মানে ভাবনার বাইরে আর কি, এত খাওয়া দাওয়া করে ভাবি নাই। দেখি এখন দেখা যাক কি হয় পরবর্তী সময়টা। দেখাবো আপনার পেটটা দেখছেন, মুখটাতে মুখের অবস্থা দেখেন, পেট দেখেন অবস্থা। আমার 70 আমার 78 ছিল। এখন কালকে সকালে না আজকে বিকালে মাপলে হয়তো 81-2 হতে পারে। তারও কোনো প্রবলেম না, না এনজয় করতে আসছে তো পেটটা তো বড় হইবই, তাই না? পুলিশ ছিল, পুলিশ। তো এই তো সবাই খাওয়া দাওয়া করে সবাই একটু মিলে জলে একটু এনজয় করলাম। যে মনে হচ্ছিলো সারাদিন ওই জলে বসে থাকি, বাট এটা তো আর হবে না। তাই সব কিছু আবার প্যাক করে আমরা তাড়াতাড়ি ওই জায়গা থেকে বের হয়ে গেলাম, কারণ ওই জায়গাটা একটু ব্যাকওয়ার্ড ছিল আর একটু রিক্সি ছিল। তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমরা। বের হয়ে গিয়ে আমরা ঘরের দিকে এগিয়ে গেলাম। তো ঘর পেতে 1 ঘন্টা আমার লাগবে। তো ওই আর কি চললাম বাড়ির দিকে। তো এই আর কি আমার সারাদিনটা এভাবেই কাটলো। তোমাদের আমার ভিডিও দেখে কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ।